সকাল থেকে প্রিয়াঙ্কার মনটা খারাপ। অবশ্য আজকে আকাশেরও মন খারাপ। সেই ভোর রাত থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাটা দিন ধরে। চোখের কোনা দুটো ভিজে গেছে প্রিয়াঙ্কার। নিজের ঘরের বিছানায় শুয়ে জানলা দিয়ে প্রিয়াঙ্কা বাইরের পরিবেশটাকে মন ভরে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। আগের দিনগুলো যদি হতো, তাহলে এই বৃষ্টির দিনে কিছুতেই প্রিয়াঙ্কা ঘরে থাকতো না। অনেকক্ষণ আগে মা গরম গরম ভাত, ডিমের ঝোল, পেঁয়াজ পোস্ত ঘরে দিয়ে গেছে, কিন্তু আজ প্রিয়াঙ্কার খেতে ইচ্ছা করছে না। ওর মনটা বারবার বাইরে যেতে চাইছে। মালাদেবী প্রিয়াঙ্কার ঘরে এসে দেখলেন খাবারটা এখনো খাটের পাশে টেবিলের ওপর পড়ে আছে। প্রিয়াঙ্কার কাছে এসে মাথায় হাত রেখে বলেন, কিরে মামনি, তোর পছন্দের ডিমের ঝোল আর পেঁয়াজ পোস্ত করলাম, খাসনি কেন? সব তো ঠান্ডা হয়ে গেল। আমাকে জোর করো না মা, আমার খেতে একদম ভালো লাগছে না। মালাদেবী মেয়ের দিকে তাকিয়ে খানিকক্ষণ শান্ত হয়ে বসে থাকলেন। বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তবুও নিজেকে শান্ত করে বললেন, এমন করিস না মামনি, নিজের মনকে শক্ত কর। দাঁড়া, আজকে আমি তোকে খাইয়ে দিই। মালাদেবী মেয়ের মুখটা ঘোরাতে গিয়ে দেখলেন চোখ দিয়ে জল পড়ছে প্রিয়াঙ্কার। ওর চোখ দুটো মুছিয়ে দিয়ে নিজের হাতে অনেকদিন পর মেয়েকে খাইয়ে দিলেন। তারপরে আবার সেই আগের মতো প্রিয়াঙ্কা উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে বসে থাকলো। খুব ইচ্ছে করছে ওর চিৎকার করে কাঁদতে, শুধু মা বাবার মুখের দিকে চেয়ে কাঁদতে পারছে না। নিজেকে আর সামলাতে পারল না, মুখ চেপে হাউ হাউ করে কাঁদতে থাকে প্রিয়াঙ্কা। ঠিক সেই সময় রজত ঘরের ভেতরে একটা জোরে হুংকার দিয়ে ঘরে ঢুকলো। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি নিজের চোখ দুটো মুছে নেয়। রজত হলো প্রিয়াঙ্কার সেই ছোটবেলাকার বন্ধু, একই স্কুলে একই কলেজে পড়াশোনা, প্রতিটা পদক্ষেপে পাশে থেকেছে। রজত কৌতূহলী চোখে প্রিয়াঙ্কার কাছে এসে দাঁড়িয়ে বলে, তুই কাঁদছিলি প্রিয়া? না না, চোখে ধুলো ঢুকেছে মনে হয়। আয় বস, বল কেমন আছিস? প্রিয়াঙ্কা অল্প হেসে বলল। রজত চেয়ারটা টেনে প্রিয়াঙ্কার কাছে এসে বলে, আমি তো ভালো আছি, কিন্তু তুই ভালো নেই। তুই ঠিকই বলেছিস রজত, আমি ভালো নেই। ভালো আছি সেটা দেখানোর চেষ্টা করছি। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলল, এই একদম ছিচকাদনের কান্না কাঁদবি না। কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, তুই এই ক্র্যাচ নিয়েই অনেক দূরে এগিয়ে যেতে পারবি। আর যদি কখনো হোঁচট খাস, আমি আছি তো তোর হাত ধরার জন্য। রজত প্রিয়াঙ্কার চোখের জল মুছে দিয়ে ওর গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে ওঠে। প্রিয়াঙ্কা একটু অবাক হয়ে গেছে। সেই ছোট থেকে রজতকে বন্ধু ভেবে এসেছে, আজ হঠাৎ এ কথা শুনে মনে হচ্ছে রজত অন্য কিছু বলতে চাইছে ওকে। 2 মাস আগে কলেজ থেকে বাড়ি আসার পথে বাস থেকে পড়ে ভয়ানক অ্যাক্সিডেন্ট। ঈশ্বর অসীম করুণাময় যে বাবা মায়ের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা প্রাণে বেঁচে গেছে, কিন্তু ওর বাঁ পাটা বাদ দিতে হয়েছে। তারপর থেকেই ছটফটে হাসি খুশি প্রিয়াঙ্কা একদম শান্ত হয়ে গেছে। রজতের কথা শোনার পরে প্রিয়াঙ্কা মাথা নিচু করে নেয়। তারপর চোখ দুটো তুলে রজতের দিকে তাকিয়ে বলে, আমি জানি তুই আমার পাশে আছিস, থাকবিও, কিন্তু বন্ধুর থেকে বেশি কিছু আমাকে ভাবিস না রজত। রজত একটু অভিমানী গলায় বলল, কেন রে? বন্ধুর থেকে বেশি কিছু ভাবলে দোষের আছে? নাকি আমি তোর যোগ্য নই? তেমন হলে বলতে পারিস, আমি কিছুই মাইন্ড করব না। কি বাজে কথা বলছিস? আমি তো নিজের বাবা মায়ের ওপরেই বোঝা হয়ে আছি, আর কারোর হতে চাই না। তাছাড়া আগে হলে তাও ঠিক ছিল, এখন তো আমি। প্রিয়াঙ্কা কথা শেষ না করে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকে, আর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তোকে কে বলল তুই বোঝা? আমি যতদূর জানি আঙ্কেল আন্টি তোকে কখনোই বোঝা মনে করে না। আঙ্কেল আন্টি আমি ছাড়া আর অন্য কারোর কথা বলতে পারবো না। আমি শুধু তোর কষ্টগুলো ভাগ করে নিতে চাই। তুই বিশ্বাস করবি কি না জানি না, সেই দিন তোর অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর মনে হয়েছিল আমার সব কিছু শেষ হয়ে গেল। রাত দিন নার্সিংহোমে তোর কেবিনের বাইরে বসে থাকতাম। আঙ্কেল আন্টি খুব ভেঙে পড়েছিলেন, ওনাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তবে আমার বিশ্বাস ছিল তোর কিছু হবে না। ডাক্তার যেদিন বললেন তোর একটা পা বাদ দিতে হবে, সেদিন তো আঙ্কেল আর আন্টিকে সামলানো যাচ্ছিল না। জানিস, আমি নিজেকেও শক্ত রাখতে পারছিলাম না। জানি না আমি তোর কষ্টটা কমাতে পারবো কিনা, তবে আমার পাশে তুই থাকলে আমার কিছু চাই না। কিরে, থাকবি আমার পাশে? রজত কথাগুলো শেষ করে প্রিয়াঙ্কার দিকে একটা হাত বাড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা এতক্ষণ চুপ করেছিল,
হঠাৎ রজতকে জড়িয়ে ধরে ওর বুকের মাঝে মাথা রাখে। প্রিয়াঙ্কা মুখে কিছু না বললেও রজত নিজের উত্তর পেয়ে গেছে। দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়াঙ্কাকে। তারপর একটু গম্ভীরভাবে বলল, ভোলাদার দোকান থেকে গরম গরম সিঙাড়া এনেছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গেল। প্রিয়াঙ্কা গোমরা মুখ করে বলে, এটা তো আগে বলতে হয়, এতক্ষণ ইমোশনাল কথা বলে এখন বলছে গরম সিঙাড়া এনেছে। আচ্ছা বাবা চল, এখনও খেলে কিছুটা গরম পাওয়া যেতে পারে। রজত কথাটা বলে প্রিয়াঙ্কাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। তারপরে ওর হাতে ক্র্যাচটা ধরিয়ে দেয়। প্রিয়াঙ্কা আস্তে আস্তে এগোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল দরজার কাছটাতে। রজত তাড়াতাড়ি প্রিয়াঙ্কাকে ধরে নেয় আর বলে, আমি থাকতে তুই কখনো পড়ে যাবি না। প্রিয়াঙ্কা প্রথমে মুগ্ধ দৃষ্টিতে রজতের দিকে তাকিয়ে থেকে বলল, থাক, এত রোমান্টিক হিরোর মতো ডায়লগের দরকার নেই। তারপর মৃদু হাসতে হাসতে ক্র্যাচেতে ভর করে ঘরের বাইরে চলে আসে। দুজনে রেশারেশি করে সিঙাড়া খেতে থাকে। মালাদেবী হাসতে হাসতে রান্নাঘরে চলে আসলেন। রজত শেষের সিঙাড়াটা প্রিয়াঙ্কার সামনে ধরে বলে, ধারে কাছে গোলাপ তো নেই, তাই সিঙাড়া দিয়েই প্রপোজ করছি। আমার জীবনসঙ্গী হবি? আমাকে বিয়ে করবি প্রিয়া? প্রিয়াঙ্কা সবে মাত্র সিঙাড়াটা মুখে পুড়েছিল। রজতের এমন কথায় বিষম খেতে লাগে। ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে নেয়। তারপর রজতের হাতের সিঙাড়া একদম ওর মুখে পুড়ে দেয়। খাওয়া হয়ে গেলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্র্যাচ নিয়ে কিছুটা দূরে এসে বলল, ভেবে দেখতে হবে। কি বললি? তবে রে। রজত উঠে প্রিয়াঙ্কার দিকে তেড়ে আসে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি অনেকটা দূরে চলে আসার চেষ্টা করে, তবে তার আগে রজত ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রিয়াঙ্কা ছাড় ছাড় বলতে থাকলো, কিন্তু রজত ছাড়ে না। প্রিয়াঙ্কা মুচকি করে হাসে। রজত প্রিয়াঙ্কার কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, আর কোনোদিন ছাড়বো না, খুব ভালোবাসি আমি তোকে, তুই শুধু আমার প্রিয়া। প্রিয়াঙ্কা মৃদু হাসলো, তারপর বলল, শোন, সিঙাড়া দিয়ে বিয়ের প্রপোজাল দেয় না, বুঝলি? রজত হেসে বলল, পরের বার তাহলে রসগোল্লা, বিয়ে হলে মিষ্টি তো লাগবেই। এবার প্রিয়াঙ্কা হাঁ হাঁ করে হেসে দিল। এমন হাসি ওর এই 2 মাসে দেখা যায়নি। রজত সেই হাসিটার দিকে তাকে নরম গলায় বলল, দেখ, বৃষ্টি থেমে গেছে। বৃষ্টির ফোঁটা তখনও বারান্দার কার্নিশে টুপ টুপ করে পড়ছে। মা রুটি করছে, তার গন্ধ আসছে রান্নাঘর থেকে। জুঁই ফুলের সুবাস, ভিজে মাটির গন্ধ, সব মিলিয়ে যেন পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগছে প্রিয়াঙ্কার কাছে। এবার প্রিয়াঙ্কা একটু অভিমানী হয়ে বলল, কিন্তু ভবিষ্যৎ? রজত এতক্ষণ মজা করছিল, এবার গম্ভীর হলো। ভবিষ্যৎ? সেটা তো দুটো মানুষ মিলে বানায় প্রিয়া, আমি তো একা বানাতে পারবো না। আর প্রশ্নটা তুই করবি, আমি না। তুই জিজ্ঞাসা করবি, রজত তুই থাকবি তো আমার পাশে? আর আমি উত্তর দেব, সারা জীবন। দৌড়ানোই তো সব নয় প্রিয়া, পাশে থেকেও জীবনের পথ সুন্দর হয়। আমি তোকে ছাড়বো না প্রিয়া। প্রিয়াঙ্কা কেঁদে ফেলে, তবে এই কান্না অসহায়তার নয়, এটা ভরসার, বিশ্বাসের। প্রিয়াঙ্কা ধীরে ধীরে রজতের দিকে হাতটা বাড়িয়ে দিল। রজত শক্ত করে ধরে প্রিয়াঙ্কার হাত। প্রিয়াঙ্কার প্রথমবার মনে হলো জীবনটা বদলেছে ঠিকই, কিন্তু শেষ হয়ে যায়নি এখনও সবটা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।